স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। 188 হরিশ মুখার্জি রোড, শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠানো হয়েছে। রাজ্যে সরকার পাল্টেছে, একের পর এক ফাইল খুলছে, তদন্ত কমিশন তৈরি হচ্ছে। এই আবহে এবার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। সোমবারই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে সভা করে একেবারে নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। এরপরই অ্যাকশনে নামলো কলকাতা পুরসভা। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, বাবা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে কলকাতা পুরসভা 17টা নোটিশ পাঠালো। 2023-এর সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও। 118 হরিশ মুখার্জি রোডে অবস্থিত শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। এখানে যেটা বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। কেএমসি নোটিশ পৌঁছেছে 119 কালীঘাট রোডের এই বাড়িতেও। 119 কালীঘাট রোড, লিপস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে 7টা নোটিশ পৌঁছেছে। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রেমেন্দ্র মিত্র সরণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে 3টে ঠিকানায় নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেখানে 3টে প্রেমিসেস রয়েছে, যেখানে 3জন এসএসসিকে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এর মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি 46-এর বি প্রেমেন্দ্র মিত্র সরণি, সেখানে হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের নামে নোটিশ করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই 29-এর এ প্রেমেন্দ্র মিত্র সরণি, এখানেও কিন্তু লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নোটিশ করা হয়েছে। এটা হচ্ছে 29-এর সি প্রেমেন্দ্র মিত্র সরণি এবং এখানে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং লতা বন্দ্যোপাধ্যায় আর অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও 2টি নোটিশ ইস্যু করা হয়েছে। এর পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে 1-এর বি ওস্তাদ আমির খান সরণি এবং 37 পণ্ডিতিয়া রোডের ঠিকানাতেও। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল। এবার বড় চেয়ারপারসনের পদ ছাড়তে ইচ্ছে প্রকাশ করলেন মেয়র ফেরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, আর তারপরেই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। কালকে থেকে আমার কাছে যেভাবে প্রেশার এসছে আমাদেরই দলের দিক থেকে, সেখান থেকে আমি মনে করেছি যে আমার মনে হয় এই চেয়ারে আমার আর বসার দরকার নেই।
বিধানসভা ভোটের পর এখন সবার নজর কলকাতা পুরসভার ভোটের দিকে, কিন্তু এই আবহে কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে ইচ্ছা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। পুরো চেয়ারপারসন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন তিনি। আমি চিঠিতে উল্লেখও করে দিয়েছি যে আমি অ্যাজ আ চেয়ারপারসন আমি বড় নয় বসবো না চেয়ারে, কিন্তু আমি অ্যাজ আ কাউন্সিলর 74 নম্বর ওয়ার্ডে আর 5 জন কাউন্সিলরের মতন কাজ করতে চাই। ভুল কাজ বা অনৈতিক কাজ জোর করে চাপিয়ে দিলে মাথার উপরে, সেটা তো কখনোই ঠিক না। একটা কে চাপিয়ে দিচ্ছে? আমাদের দলের কথাই বলছি, আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। এই প্রসঙ্গে একটা চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ পৌঁছেছে, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে দেবলীনা বিশ্বাস। তার দাবি, এই ঘটনার পর সোমবার রাত থেকেই তার কাছে ফোন আসতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার বোর্ডের আন্ডারে 13টাতে যে নোটিশ পাঠানো হলো, সেই কারণেই কি কোনো ছাড়ার কারণ, সেটাই কি ছাড়ার কোনো কারণ? কালকেও যখন নোটিশ গেছে সেটাও আমি জানি না, সাডেনলি রাত্রিরে ফোন আসতে শুরু করলো। ইভেন টুডে মর্নিং ফোন এলো। আমি তো কালকে রাত্রে ডিসিশন নিয়েছি ফোন পাওয়ার পর যে না, এইবার এই জিনিসটা ঠিক না। ভুল কথা বলানো বা ভুল কোনো কিছু করিয়ে নিয়ে চাপ দিয়ে দল থেকে, সেই জিনিসটা মনে হয় দ্যাট ইজ নট রাইট। কি আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলা? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটির চেয়ারপারসন। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো, এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। চেয়ারপারসন পদ ছাড়তে চান, কিন্তু দলে থাকবেন কি? এখনো তো আছি দলে, এখনো এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। নাকি দল বদল করবেন এরকম কিছু? না না না, এই মুহূর্তে সেই সব নিয়ে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি। তার দাবি, মঙ্গলবার কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের অফিসে পদত্যাগপত্র জমা দিতে গেলেও সেই চিঠি কেউ গ্রহণ করেননি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নের। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনেও দিনভর ভোগান্তি চলেছে। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। আর সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনেও দিনভর ভোগান্তি চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।